দুনিয়ার মানুষ জেনে রাখো, আমার নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। নবী ডাক দেয়া বলে, যায়েদ রে, তায়েববাসী ধ্বংস হয়ে যাবে যদি আমার এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যায়। এমত অবস্থায় জিবরাইল এসে হাজির হলেন, ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমারে পাঠাইছে তায়েববাসীরে ধ্বংস করে দেওয়ার জন্য। শুধু আপনার একটা হুকুমের প্রয়োজন, আপনার অনুমতির প্রয়োজন। নবী গো, আপনি অনুমতি দেন। নবী, আপনি অনুমতি দেন। আমার 600 নূরের ডানা প্রয়োজন নাই। একটা নূরের ডানার একটা কোনা আমি তায়েফের জমিনের মধ্যে দিব, তায়েফের জমিন আমি উল্টায়া ধ্বংস করে দেব। ও নবী, আপনি শুধু অনুমতি দেন। নবী ডাক দেয়া বলে, জিবরাইল, না 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 না, তায়েববাসীরা ধ্বংস করতে পারবা না, আমি নবী অনুমতি দিব না। কারণ এই তায়েববাসীকে যদি ধ্বংস করে দাও তাহলে আমি নবী দিনের দাওয়াত কার কাছে নিব? আমি নবী কার কাছে কালেমার দাওয়াত দিব? জিবরাইল, না, তায়েববাসী আজকে বুঝতেছে না, কিন্তু একদিন ঠিকই বুঝবে। আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার কোনো স্বার্থ নাই, আমার কোনো অর্থ প্রয়োজন নাই। আমি শুধু আমার উম্মতকে ভালোবাসি, আমি শুধু আমার উম্মতকে মহব্বত করি। আমি নবী চাই না আমার একটা উম্মত ওই জাহান্নামের ভয়াবহ আগুনের মধ্যে জ্বলক, আমি নবী বরদাস্ত করতে পারি না। আসরের ময়দানে সমস্ত উম্মত, নবীদের উম্মতরা যখন নাফসি নাফসি বলবে, ইতিমধ্যে আমি নবী আমার উম্মতদেরকে খুঁজে খুঁজে আমি হাউজে কাউসারের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলবো, উম্মত আয় আয় আয়, আমার বরকতি হাতে হাউজে কাউসারের পানি পান করো। পান করে করে ওই যে দেখো জান্নাতের মধ্যে ঢুকে যাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, যা বলতেছিলাম, প্রিয় নবীজি তায়েফের ময়দানে মাইর খাইছে। জিবরাইল অফার দিছে, নবী গো অনুমতি দেন, তায়েববাসীরে ধ্বংস করে দেব। আমার আল্লাহর কোরআনের আয়াত সত্য। আল্লাহ বলেন, আমার নবীরে আমি রহমাতাল লিল আলামিন হিসাবে পাঠাইছি। এই নবীর ভিতর যদি মায়া না থাকতো, দয়া না থাকতো, তাহলে নবী সেদিন জিবরাইল দে বলতো, জিবরাইল, তায়েববাসী কালেমা গ্রহণ করে না, এদেরকে ধ্বংস করে দাও। করোনা কি? করোনা আরো মানুষের ঈমান নষ্ট করছে, ঠিক কিনা কন? করোনাকে ভয় পাইছে মানুষ, কিন্তু সেই ভয়টা যদি আমার আল্লাহকে পাইতো, তার মতো খাঁটি ঈমানদার এই পৃথিবীতে আর একটাও হতো না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা করোনাকে ভয় পাইছি, করোনাকে ভয় পেয়ে আরো ঈমানটাকে দুর্বল করছি। কিন্তু করোনাকে ভয় না পেয়ে যদি আল্লাহকে ভয় পাইতাম, তাহলে তো আমরা আরো খাঁটি ঈমানদার বেশি হয়ে যাই। কিন্তু এটা আমরা বুঝি। যাই হোক, এটা অন্য আলোচনা। আমি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে আসছি, তো এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে একটা ঘটনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলেই জানি, 1 থেকে 40 বছর পর্যন্ত ওনার নবুয়াতে আসে নাই, উনি দ্বীনের দাওয়াত দেয় নাই, কালেমার দাওয়াত দেয় নাই, কোরআন হাদিসের দাওয়াত দেয় নাই। এক কথা, উনি ইসলামের কোন দাওয়াত বেঈমানদের কাছে দেয় নাই। যেদিন ওহী নাজিল হলো, সেদিনের পর থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আইন জারি হয়ে গেল এক প্রকারের, নবী আর পিছনে থাকার সময় নাই, আপনি এখন এক আল্লাহর দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দাওয়াত দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর রজনীতে গভীর মন দিয়ে দিলের কানটা লাগাইয়া কথাগুলি শ্রবণ করার চেষ্টা করেন। দিলের কান লাগায়া কথাগুলি শ্রবণ কর। আমার বিশ্ব নবী ওই যে হেরা গুহার মধ্যে বসে থাকতো ধ্যানের মধ্যে, হঠাৎ করে একদিন জিবরাইল এসে নবীকে সর্বপ্রথম সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আদা নবীজি, আমি
জিব্রাইল আসলাম গো নবী, আল্লাহর পক্ষ থেকে আয়াত নিয়ে আসছি গো নবী। জিব্রাইলকে বিশ্ব নবী সর্বপ্রথম যখন দেখলাম, বিশ্ব নবী বড় ভয় পেয়ে গেল। কারণ জিব্রাইলের আকৃতি সাধারণ আমাদের মানুষের মতো আকৃতি ছিল না। জিব্রাইলের দুইটা পা যেন সাত জমিনের নিচে, জিব্রাইলের মাথাটা মনে হয় সাত আসমান টপকায়াও পড়ে, গোটা বডিটা মনে হয় গোটা পৃথিবীটাকে জিব্রাইলের বডি ঢেকে ফেলেছে। এমন ভয়াবহ পরিস্থিতি যখন নবী দেখল, নবী বড় ভয় পাইল। নবীজিকে জিব্রাইল ডাক দেয়া বলে, নবী গো, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল ওহী নিয়ে আসলাম আপনার কাছে, কোরআন নিয়ে আসলাম, কোরআন। আবার নবীজি ভয় পায়েন না গো নবী, আমি আপনার কাছে কোরআন নিয়ে আসলাম গো নবী, আপনি আমার সঙ্গে পড়বেন, আর পড়ার সঙ্গে সঙ্গে কোরআনটা আপনার সিনার মধ্যে চলে যাবে। নবী ডাক দেয়া বলে, জিব্রাইল, না না, আমি কোরআন পড়তে জানি না, আমি তো কোরআন পারি না। জিব্রাইল ডাক দেয়া বলে, আপনি একটু আমার কাছে আসেন। জিব্রাইল আবার বিশ্ব নবীকে আলিঙ্গন ভাবে বুকের মধ্যে বুক লাগাইয়া এবার জিব্রাইল ডাক দেয়া বলে, নবী আমিও পড়ব, আপনি আমার সঙ্গে সঙ্গে পড়বেন। আগে নবীজি আমার সিনা থেকে আপনার সিনার মধ্যে কোরআন অটোমেটিক ঢুকে যাবে। সুবহান। জিব্রাইল আমার নবীকে ডাক দেয়া বলে, নবী আমার সঙ্গে সঙ্গে আপনি তেলাওয়াত করেন, আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকেন। জিব্রাইল এবার নবীরে প্রথম বিসমিল্লাহ বলে শোনাই। জিব্রাইল আমার ডাক দেয়া বলে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহ দিয়া যখন শুরু করলো, জিব্রাইল এবার তেলাওয়াত করে, নবী গো আমার সঙ্গে সঙ্গে আপনিও পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিব্রাইলের সঙ্গে সঙ্গে নবী যখন তেলাওয়াত করলো রে, জিব্রাইলের সিনা থেকে আমার প্রিয় নবীজির সিনার মধ্যে কোরআন ঢুকে গেল, কোরআন ঢুকে গেল। আবার কিন্তু বিশ্ব নবী ভয় পাইছে, কারণ নবীজির সর্বপ্রথম জিব্রাইল আগমন করেছে। জিব্রাইলের আকৃতি দেখে প্রিয় নবীজি আমার থরথর করে কাঁপতে লাগলো। কেঁপে কেঁপে নবী দৌড়ায়া খাদিজার কাছে চলে গেল। ইয়া খাদিজা, আমি বড় ভয় পাইলাম খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে চাদর দ্বারা আবৃত করে দাও, আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। খাদিজা, আমার শরীরের মধ্যে জ্বর চলে আসছে, জ্বর, আমার মনে হয় আমি অসুস্থ হয়ে যাব। খাদিজা ডাক দেয়া বলে, প্রিয় নবীজি আপনার কি হয়েছে হঠাৎ করে? নবী আমার ডাক দেয়া বলে, ও খাদিজা, হেরা গুহার মধ্যে আমি ধ্যানরত অবস্থায় ছিলাম, কিন্তু আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম সুটাম দেহের অধিকারী, যার মাথাটা সাত আসমান টপকায়া, যার পাগুলা সাত জমিনের নিচে, যার বডিটা ভয়াবহ অবস্থায়, তার নাম নাকি জিব্রাইল, আমারে আল্লাহর পক্ষ থেকে এসে আল কোরআন আমার সিনার মধ্যে ঢুকাইয়া দিছে। খাদিজা বড় ভয় পেয়ে গেল। এবার খাদিজা বিশ্ব নবীকে লইয়া চলে গেল নৌফেলের কাছে, খাদিজার চাচাতো ভাই। নৌফেল, আমার স্বামী বিশ্ব নবী বড় ভয় পাইছে নবীর সঙ্গে হেরা গুহায় এমন একটা ভয়াবহ অবস্থা হয়েছে। নৌফেল যখন শুনলো জিব্রাইলের কথা আর বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে, নবীর নবুয়তি দান হয়েছে, লাভ হয়েছে, নৌফেল এই কথা শোনার পরে নৌফেল রে মুস্কি মুস্কি হাসতেছি আর ডাক দেয়া বলে, খাদিজা রে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ তোমার স্বামী সাধারণ কোনো স্বামী না,
তাফসীরে আমি পাইছি তাওরাত কিতাব যখন আমি উল্টাইতাম প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় তোমার স্বামীর নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনজিল কিতাব যখন আমি খুলতাম আমি তাকাইয়া দেখতাম তোমার স্বামীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু তোমার স্বামী যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদই যে শেষ নবী হবেন এটা আমার জানা ছিল না। কিন্তু যখন আজকে জিব্রাইলের বর্ণনা শুনলাম, জিব্রাইল এসে ওহী নাজিল করলো, কোরআন ঢুকায়া দিল তোমার স্বামীর ভিতরে, এ মুহাম্মদ চিন্তার কোনো কারণ নাই, আপনি হলেন আখিরিজ জামানার পয়গম্বর। সুবহান আল্লাহু আকবার। মুহাম্মদ চিন্তার কোনো কারণ নাই গো নবী, আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন পৃথিবীর মধ্যে মানুষের যত নরম দিল আছে তার থেকে হাজার হাজার নরম দিলওয়ালা মানুষ ছিল আমার নবী। আমার নবীর আমি রাহমাতাল লিল আলামিন হিসাবে উম্মতের জন্য প্রেরণ করেছি। আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার পয়গম্বরকে আমি রাহমাতাল লিল আলামিন হিসাবে দুনিয়ার মধ্যে উম্মতের জন্য আমি প্রেরণ করলাম। এ দুনিয়ার মানুষ, আমার নবীরে তোমরা মাইনো, আমার নবীর সুন্নাত তোমরা মাইনো, আমার নবীকে অনুসরণ কইরো। আমার নবীরে যদি অনুসরণ করো আমি আল্লাহরে অনুসরণ করা হলো, আমার নবীকে যদি মহব্বত করো আমি আল্লাহরে মহব্বত করা হলো। আমি আমার নবীকে যারা মহব্বত করবে অনুসরণ করবে তাদের ঠিকানা একমাত্র জান্নাত। সুবহান। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন নৌফেল এই কথা বলল রে, এবার বিশ্ব নবী খুশি হয়ে গেল। কিন্তু নৌফেল ডাক দিয়ে আবার বলে নবী বেশি দিন এই খুশি আপনার টিকবে না, কারণ যারা আপনাকে আল আমিন বলে উপাধি দিল সেই মক্কার মানুষগুলাই আপনার একদিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে মক্কা থেকে মদিনায় পাঠায় দিব। ঠিক কিনা বলেন? এমন হয়েছে কি হয়েছে না? নবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করাইছে কিনা? যখন এই কথা বলল বিশ্ব নবীর চোখ দিয়ে টলটল করে পানি বের হতে লাগলো। নবী ডাক দেয়া বলে নৌফেল রে, আমি তো মক্কার মানুষকে একটা গালি দেই নাই, আমার দ্বারা মক্কার কোনো মানুষ কষ্ট পাই নাই রে নৌফেল, আমার দ্বারা মক্কার কোনো মানুষকে আমি আঘাত করি নাই। এরে নৌফেল, মক্কার কোনো মানুষ বলতে পারবে না আমি মুহাম্মদ কোনো মানুষকে আমি গালি দিছি, আমি কারো উপর আঘাত করেছি। শুধু তাই নয়, কেউ বলতে পারবে না মক্কার মানুষের উপর আমি চোখ রাঙায়া কথা বলছি। কিন্তু কেন আমার জীবনে এমন হবে? কেন আমার আপন লোকগুলি আমার একদিন মেরে মক্কা থেকে মদিনায় পাঠায় দিব? নৌফেল ডাক দেয়া বলে কোনো কারণ নেই গো নবী, আপনি তো 40 বছর পর্যন্ত আপনি চুপ ছিলেন, কালেমার দাওয়াত দেন নাই, দ্বীনের দাওয়াত দেন নাই। কিন্তু আজকে যখন আপনার উপর কোরআন নাজিল হয়ে গেল, ওহী নাজিল হয়ে গেল, আল্লাহ আপনাকে হুকুম দিয়েছেন আর বসে থাকার সময় নাই, আপনি কোরআনের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন, এক আল্লাহ এক নবীর দাওয়াত দেন। আপনি যখন দাওয়াত দেওয়া শুরু করবেন গো নবী, তাহলে সমস্ত মানুষগুলি আপনার বিরুদ্ধে লেগে যাবে, কারণ 40 বছর আপনি কোরআনের দাওয়াত দেন নাই, দ্বীনের দাওয়াত দেন নাই। যখন আপনি দাওয়াত দিবেন সমস্ত মানুষগুলি বেঈমানগুলি আপনার বিরুদ্ধে চলে যাবে। নবী মনটা বড় খারাপ হয়ে গেল, কানতে কানতে নবী চলে গেল। ঠিকই দেখা গেল বিশ্ব নবীরে মক্কার মানুষগুলি এমন ভাবে লাঞ্ছনা করেছে। নবী আমার যখন তায়েফের ময়দানে কালেমার
দাওয়াত নিয়ে যখন যায়েদরে নিয়ে যায়, নবী বড় আশা লইয়া তায়েফের ময়দানে গেছিল কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফবাসী, আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমেনা, দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। এরে তায়েফবাসী, আমি মুহাম্মদ, আমার বাবা নাই, আমার মা নাই, দাদা নাই, আমি এতিম নবী, আমি এতিম। আমি তোমাদের মধ্যে তায়েফের ময়দানে তায়েফবাসী রে, তোমাদের কাছে আমি বড় আশা লইয়া দিনের দাওয়াত নিয়ে আসলাম রে। তোমরা আমার কথা মানো, এক আল্লাহকে স্বীকার করো আর 360 মূর্তিকে বর্জন করো। রে তায়েফবাসী, তোমাদের জন্য আমি জান্নাত ব্যবস্থা করে রেখেছি আমার মালিকের কাছ থেকে। আমারে যদি শেষ পয়গম্বর হিসাবে মানো, এক আল্লাহকে যদি এক আল্লাহ মানো, আল্লাহর এক কালাম কোরআন যদি মানো, তাহলে পিছনে যত অন্যায় করেছ সমস্ত অন্যায় আল্লাহর পক্ষ থেকে আমি নবী তোমাদের হইয়া মাপ চেয়ে নিব, আর তোমাদেরকে কিয়ামতের ময়দানে আমি নবী সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাব। কিন্তু তায়েফবাসী এত খারাপ ছিল রে, আমার পেয়ারা হাবিব দিনের দাওয়াত সহজ সরল ভাবে নিয়ে গেল, আমার নবীরা তারা দাম চাই নাই। আমার নবীর উপর 3টা তায়েফের তৎকালীন সময় 3জন বেঈমান সর্দার ছিল। তারা তায়েফবাসীর সমস্ত মানুষকে এমন ভাবে লেলায় দিল, মুহাম্মদ আসবে, মুহাম্মদের উপর পাথর মারবে, এই মুহাম্মদকে একটা সেকেন্ড তায়েফের জমিনে থাকতে দিবি না, মুহাম্মদের সারা শরীর থেকে রক্ত বের করে ফেলবি, প্রয়োজনে মুহাম্মদকে হত্যা করে ফেলবি, তারপরও মুহাম্মদ যেন তায়েফবাসীর মধ্যে কালেমার দাওয়াত দিতে না পারে। ঠিকই দেখা গেল আপনার আমার নবী, বিশ্ব নবী তায়েফবাসীর কাছে যখন কোরআনের দাওয়াত লয়ে গেল, কালেমার দাওয়াত লয়ে গেল, আমার নবীর উপর এমন ভাবে আঘাত করতেছে বেঈমান, আমার নবীর চেহারা মুবারক লাল হয়ে গেল, আমার নবীর এই যে সুন্দর শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিল। নবী আমার কান্দে আর ডাক দেয়া বলে, মালিক, দিনের দাওয়াত দেওয়ার জন্য নবী আমার এমন ভাবে, নবী কান্না করতে করতে নবী একবারে রক্তাক্ত হয়ে গেল। নবীর অবস্থা এমন হয়ে গেল ভাই, আমার নবী বিশ্ব নবী চোখ দিয়ে পানি অজস্রে জড়াচ্ছে। এমন অবস্থায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী কি তায়েফের সমস্ত বেঈমানগুলি পাথর মারতে মারতে নবীকে রক্তাক্ত করে ফেলল। তায়েফবাসী বিশ্ব নবীর উপর এমন ভাবে পাথর মারতে লাগলো, নবী আমার চোখ দিয়ে অজস্র পানি জড়ায়। নবী আমার ডাক দেয়া বলে, তায়েফবাসী, আমারে তোরা আঘাত করিস না, আমারে তোরা আঘাত করিস না, এক আল্লাহর দিনের দাওয়াত গ্রহণ করো, আমি শেষ পয়গম্বর, আমারে তোমরা শেষ নবী হিসাবে মেনে নাও, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করে রাখবো, তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করাবো। না না না, তায়েফবাসী নবীর উপর এমন ভাবে আঘাত করতেছে। যায়েদ ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, আমি শুধু একটা তেনার দ্বারা আমার পেয়ারা হাবিবের রক্ত মুবারক মুছতে লাগলাম, একদিক থেকে রক্তগুলি মুছে আর একদিকে রক্ত গড়গড় করে বের হয়ে আসে। নবী আমার ডাক দেয়া বলে, যায়েদ, খবরদার আমার 1 ফোঁটা রক্ত জমিনে পড়তে দিস না রে যায়েদ, আমার 1 ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে তাহলে তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে। যায়েদ ডাক দেয়া বলে, নবী গো, আপনার 1 ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে তাহলে কি হবে? নবী আমার ডাক দেয়া বলে, আমার মালিক, আমার আল্লাহ, 1 ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে রে, আমার মালিক সহ্য করতে পারবে না, আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, এরা পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে যদি দুনিয়ার মানুষ গালি দেয়, আমি রবকে যদি দুনিয়ার মানুষ গালি দেয়, আমি আল্লাহর হুকুম যদি দুনিয়ার মানুষ ঠিক মতে না মানে, আমি আল্লাহকে নিয়ে যদি কটূক্তি করে, তার
করি না, আমি আল্লাহ রাগ করি না। কিন্তু আমার নবীরে যদি কেউ গালি দেয়, আমার নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, আমার নবীকে যদি কেউ লাঞ্ছনা করে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। কারণ আমার নবীরে আমি কখনো নাম ধরে আমি ডাক দেই নাই, আমার নবীরে আমি কখনো নাম ধরে ডাক দেই নাই। আমার নবীকে যদি ডাক দিতে মন চাই, আমি আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে কয়েকটা নাম রেখেছি আমার পেয়ারা হাবিবের। আমার যদি মন চাই আমি আমার নবীকে ডাক দেই ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমার নবীকে ডাক দিতে মন চাইলে আমি বলতাম ইয়া আইয়ুহাল মুদ্দাসির। তথাপি আমার নবীরে আমি আল্লাহ নাম ধরে ডাক দেই না, নাম ধরে ডাক দেই না। দুনিয়ার মানুষ জেনে রাখো, জেনে রাখো, আমার নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। নবী ডাক দেয়া বলে, যায়েদ রে, তায়েববাসী ধ্বংস হয়ে যাবে যদি আমার এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যায়। এমত অবস্থায় জিবরাইল এসে হাজির হলেন, ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমারে পাঠাইছে তায়েববাসীরে ধ্বংস করে দেওয়ার জন্য। শুধু আপনার একটা হুকুমের প্রয়োজন, আপনার অনুমতির প্রয়োজন। নবী গো, আপনি অনুমতি দেন। নবী, আপনি অনুমতি দেন। আমার 600 নূরের ডানা প্রয়োজন নাই। একটা নূরের ডানার একটা কোনা আমি তায়েফের জমিনের মধ্যে দিব, তায়েফের জমিন আমি উল্টায়া ধ্বংস করে দেব। ও নবী, আপনি শুধু অনুমতি দেন। নবী ডাক দেয়া বলে, জিবরাইল, না 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 না, তায়েববাসীরা ধ্বংস করতে পারবা না, আমি নবী অনুমতি দেব না। কারণ এই তায়েববাসীকে যদি ধ্বংস করে দাও, তাহলে আমি নবী দিনের দাওয়াত কার কাছে নিব? আমি নবী কার কাছে কালেমার দাওয়াত দিব? জিবরাইল, না, তায়েববাসী আজকে বুঝতেছে না, কিন্তু একদিন ঠিকই বুঝবে। আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার কোনো স্বার্থ নাই, আমার কোনো অর্থ প্রয়োজন নাই। আমি শুধু আমার উম্মতকে ভালোবাসি, আমি শুধু আমার উম্মতকে মহব্বত করি। আমি নবী চাই না আমার একটা উম্মত ওই জাহান্নামের ভয়াবহ আগুনের মধ্যে জ্বলক। আমি নবী বরদাস্ত করতে পারি না। আসরের ময়দানে সমস্ত উম্মত, নবীদের উম্মতরা যখন নাফসি নাফসি বলবে, ইতিমধ্যে আমি নবী আমার উম্মতদেরকে খুঁজে খুঁজে আমি হাউজে কাউসারের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলবো, উম্মত আয় আয় আয়, আমার বরকতি হাতে হাউজে কাউসারের পানি পান করো। পান করে করে ওই যে দেখো জান্নাতের মধ্যে ঢুকে যাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, যা বলতেছিলাম, প্রিয় নবীজি তায়েফের ময়দানে মাইর খাইছে। জিবরাইল অফার দিছে, নবী গো, অনুমতি দেন, তায়েববাসীরে ধ্বংস করে দেব। আমার আল্লাহর কোরআনের আয়াত সত্য। আল্লাহ বলেন, আমার নবীরে আমি রহমাতাল লিল আলামিন হিসাবে পাঠাইছি। এই নবীর ভিতর যদি মায়া না থাকতো, দয়া না থাকতো, তাহলে নবী সেদিন জিবরাইল দে বলতো, জিবরাইল, তায়েববাসী কালেমা গ্রহণ করে না, এদেরকে ধ্বংস করে দাও। ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী না না, উল্টা তায়েববাসীর জন্য দোয়া করে গেছেন, দোয়া। আর জিবরাইল বলছে, জিবরাইল খবরদার আমার তায়েববাসীর উপর একটা আঘাত করবা না। এই তায়েববাসী আজকে বুঝে নাই আমি মুহাম্মদ কি জিনিস, কিন্তু একদিন ঠিকই বুঝবে, একদিন ঠিকই আমার কাছে কালেমা পড়বে, এক আল্লাহর দিনের দাওয়াত গ্রহণ করবে। ঠিকই দেখা গেল কালেমা একদিন তায়েববাসী পড়লো। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেটা বলতেছিলাম, আমার মূল কথা হলো, প্রিয় নবীজিকে এইভাবে লাঞ্ছনা করেছে, নবীজিকে মক্কা থেকে মেরে মেরে মদিনার মধ্যে হিজরত করাইছি। তারপর আমার নবী বদুয়া দেয় নাই, আমার নবী রাগান্বিত হয় নাই। নবী হিজরত করে মদিনার মধ্যে গেছে, নবী উম্মতের জন্য দোয়া করছে। বন্ধুরা আমার, যা বলতেছিলাম, বিশ্ব নবীকে সদা সর্বদাই আপনার আমার বেঁচে থাকার অবস্থায় আমার নবীকে আইডল হিসাবে মানতে হবে, আমার নবীকে আইডল হিসাবে আমার জীবন পরিচালনা করতে হবে, আমার নবীকে পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসাবে আপনার আমার জিন্দেগি পরিচালনা করতে হবে। যদি আমার নবীরে কেউ না মানে, আমার নবীরে যদি কেউ কটূক্তি দেয়,
আমার নবীরে যদি কেউ গালি দেয়, আর যদি কারো ইমানের মধ্যে আঘাত না লাগে, কারো কলিজার মধ্যে যদি আঘাত না লাগে, তাহলে বুঝতে হবে এটা নবীর খাঁটি আশিক নয়, এটা নবীর খাঁটি আশিক হতে পারে না। ঠিক কিনা বলে? কিন্তু দেখা গেল নবীকে যখন কেউ গালি দেয়, নবীজির নাম নিয়ে যারা কটূক্তি করে, এই বাংলার জমিনেও রয়েছে এক শ্রেণীর নাস্তিক মুরতাদ রয়েছে, এক শ্রেণীর বেঈমান রয়েছে। আমার নবীরে নিয়ে কটূক্তি করা হয়, আমার নবীকে গালি দেওয়া হয়। এক শ্রেণীর বন্ড পীর আছে, এক শ্রেণীর মাজার পূজারী আছে। আমার নবীরে গালি দেওয়ার পরে উলামায়ে কেরাম যখন ময়দানে মিছিল নিয়ে নামে, ওই এক শ্রেণীর বন্ড পীর নামদারি খাটে আশিক রাসূল, তারা খানকার মধ্যে বসে বসে জিলাপি খায়, খিচুড়ি খায়, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলে হুঙ্কার দেওয়ার জন্য এরা কখনোই মাঠে ময়দানে নামে না। এদের মতো মুনাফিক এই পৃথিবীর মধ্যে আর একটাও হতে পারে না। ঠিক কিনা বলেন? নবীকে নিয়ে যারা গালি দেয়, নবীকে নিয়ে যারা কটূক্তি দেয়, কটূক্তি করা হয়, আর যদি কারো দিলের মধ্যে আঘাত না লাগে, বুঝতে হবে এর মতো কাট্টা মুনাফিক এই দুনিয়াতে আর একটাও নাই। ঠিক কিনা বলেন? অতএব যদি নবীকে কেউ গালি দেয়, কটূক্তি করে, যখন যেভাবে পারেন দাঁত ভাঙা জবাব দিতে কারা কারা প্রস্তুত আছেন? দুইটা হাত আল্লাহকে দেখা। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর! হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি নবীর আশিক হওয়ার তৌফিক দান করুক। বলো না আমিন। হ্যাঁ আমার যেটা বলতেছিলাম, বিশ্ব নবী কেন আপনাদের সামনে যে আয়াতটা পড়লাম সূরা নিসার 69 নম্বর আয়াত, এই আয়াতটা কেন নাজিল হলো, কিসের জন্য নাজিল হলো, এটা আমাদের জানার দরকার আছে না নাই? তাহলে মন দিয়ে শুনুন, কেউ কথা বলবেন না, আমার দিকে খেয়াল করেন। বিশ্ব নবীর একজন সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, বিশ্ব নবীর এক সাহাবী নবীর দরবারে এসে একদিন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন যাবত একটা কথা আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে, আপনাকে প্রশ্ন করব, কিন্তু নবী গো বড় ভয় লাগে যদি আপনি রেগে যান, যদি আপনি গুসা করেন, আপনি রাগ করেন। আগে নবীজি যদি আপনি অনুমতি দেন গো নবী, আমার মনের প্রশ্নটা আপনাকে করতে চাই। নবী ডাক দেয়া বলে, সাহাবী কোনো ভয় পেও না, তোমার মনে যে প্রশ্ন সেই প্রশ্নটা তুমি আমাকে করতে পারো। সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবার থেকে যখন বয়ান শুনি আমি বাড়িতে যাই, নবী গো বাড়িতে গিয়ে আমার ঘুমাইতে ভালো লাগে না, আমার খানা খাইতে ভালো লাগে না, আমার সন্তানগুলোকে আদর করতে ভালো লাগে না, আমার বিবির সঙ্গে কথা বলতে ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিচ্ছু ভালো লাগে না, খানা খাইতে ভালো লাগে না, শুধু মনে চাই 24টা ঘন্টায় আপনার সামনে বসে থাকি, আপনার জবান থেকে সুন্দর সুন্দর কোরআন হাদিসের কথা শুনি। সুবহানাল্লাহ। সাহাবী যখন এই কথা বলতেছে, নবীকে বলতেছে, নবী গো হঠাৎ করে মনে পড়লো শুধু আমার মনের মধ্যে প্রশ্ন, নবী গো চিন্তা করে দেখলাম একদিন আমার দাদা দাদি আত্মীয় স্বজন মারা গেছে, আমরাও একদিন দুনিয়ার থেকে মরে যাব, দুনিয়ার থেকে আমরা সবাই আমরাও একদিন দুনিয়ার থেকে চলে যাব। ঠিক কিনা বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর মধ্যে যারা প্রাণ নিয়ে আসে, প্রাণ একদিন এই প্রাণবায়ু শেষ হয়ে যাবে, কবরের মধ্যে চলে যেতে হবে। এই জন্য আমার আল্লাহ স্মরণ করে দেই, বান্দারে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে, তাই মরণে ঈমান আমলের কাজ করে যাও, নবীর সুন্নাত তরিকা মেনে যাও, কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করো।
যাই বলতেছিলাম, বিশ্ব নবীকে যখন এই প্রশ্ন করলাম, নবীকে ডাক দেয়া বলে, নবী গো, একদিন আমরা দুনিয়ার থেকে চলে যাব। এমন কি চিন্তা করে দেখলাম নবী, আপনি নবীও একদিন দুনিয়ার থেকে চলে যাবেন। ঠিক কিনা বলেন? নবী চলে গেছে না? নবী মদিনার মধ্যে সে আছে, সে নবী গো, আপনিও একদিন চলে যাবেন। কিন্তু মনের মধ্যে প্রশ্নটা হলো এই, খেয়াল করে শুনবেন, সবার জন্য কার্যকর। যে প্রশ্নটা সাহাবী নবীকে করবে, সেই প্রশ্নটা আপনার আমার জন্য জানা অনেক প্রয়োজন। সাহাবীরা একদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম সমস্ত নবীরা জান্নাতুল ফেরদাউসের মধ্যে যাবে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, জান্নাত কয়টা? কেউ কইতে পারেন? হ্যাঁ, মাশাআল্লাহ, নারে তাকবীর। জান্নাত হলো 8টা। কয়টা? জাহান্নাম 7টা। গুড, ভেরি গুড। জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো 7টা। এবং 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই সবাই বলেন জান্নাতুল ফেরদাউস। যেই জান্নাতুল ফেরদাউসের মধ্যে সমস্ত নবী রাসূলরা থাকবে। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ, মারহাবা। এবং এই জান্নাতুল ফেরদাউসে সমস্ত নবীদেরকে নেতৃত্ব দিবেন আপনার আমার নবী, বিশ্ব নবী। সুবহানাল্লাহ। সাহাবীর প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনলাম সমস্ত নবীরা জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবে, এমন কি আপনিও জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবেন? নবী গো, আমরা তো আপনার অনুসারী, আমরা সাহাবী, হাজার হাজার সাহাবী আপনার জন্য তাজা তাজা রক্ত যুদ্ধের ময়দানে ঢেলে দিয়েছে। শত শত সাহাবী হাত নাই পা নাই, আপনার জন্য, দিনের জন্য, কালেমার জন্য জীবনটা বিলায় দিছে। নবী গো, আমরা একদিন মারা যাচ্ছি, মারা যাব, আপনারা তো জান্নাতুল ফেরদাউসের মধ্যে যাবেন। জানতে চাই, আমরা যারা সাহাবী এবং আপনার উম্মত, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই জমিনের মধ্যে আগমন করবে রে, এই জমিনের মধ্যে যত মানুষ আগমন করবে, আপনার সমস্ত উম্মতরা কি, আমরা কি জান্নাতুল ফেরদাউসে যাইতে পারবো নি? সুবহানাল্লাহ। কোন ভাই, আমি কিন্তু ওই রকম পেশাদার না, আমাকে একটু ইঙ্গিত দিছে, আমি কিন্তু ওই রকম পেশাদার না, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায়া কথাগুলি শ্রবণ করেন। প্রিয় নবীজিকে যখন সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি জান্নাতুল ফেরদাউসে যেতে পারবো নি? কিন্তু তৎকালীন সময়, তখন পর্যন্ত নবীর কাছে আয়াত আসে নাই। শুধু আল্লাহ জানায়া দিয়েছেন সমস্ত নবী রাসূলরা জান্নাতুল ফেরদাউসে যেতে পারবে, আর কেউ যেতে পারবে না। অন্য কেউ যেতে পারবে কি পারবে না, এটা আল্লাহ জানাই নাই। যখন সাহাবী প্রশ্ন করল, নবী গো, আমার প্রশ্নের উত্তর দেন, আমরাও কি জান্নাতুল ফেরদাউসে আপনার সঙ্গে যেতে পারবো কিনা? নবীর কাছে প্রশ্নের কোনো জবাব নাই। নবী আমার মাথাটা নিচা করে দিয়া, চোখ দিয়ে অজস্র পানি জড়াই, আর ডাক দেয়া বলে, মালিক, এটা কেমন একটা অপমানজনক প্রশ্ন! নিজেকে নিজে বড় অসহায় মনে হচ্ছে রে মালিক। আমার সাহাবী আমারে যে প্রশ্নটা করলো, সেই প্রশ্নের উত্তর তো আমার কাছে নাই। ও আমার মালিক আল্লাহ, আপনার আমার সাহাবী প্রশ্ন করেছে জান্নাতুল ফেরদাউসে কি তারাও আমাদের সঙ্গে থাকতে পারবো নি? কিন্তু মালিক গো, আমার কাছে তো প্রশ্নের জবাব নাই। আপনি আমারে মেহেরবানি করে সাহায্য করেন, আসমানি সাহায্য পাঠায় দেন। আল্লাহর নবী যখন এইভাবে কান্না করতেছে, আমার রব্বি করিম জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল, আমার হাবিব ওই যে কান্না করতেছে, আমার বরদাস্ত হয় না,
বরদাস্ত হয় না, আমার আরশ পর্যন্ত কেঁপে গেছে। আমার হাবিবকে সাহাবী প্রশ্ন করছে, প্রশ্নের জবাব নাই, প্রশ্নের জবাব তাড়াতাড়ি লইয়া যাও। জিব্রাইল সঙ্গে সঙ্গে ওই যে নবীর কাছে পৌঁছায় গেল, ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্দেন না গো নবী, কান্দেন না। নবী গো, আপনার জন্য সুসংবাদ নিয়ে আসলাম। আপনাকে সাহাবী যে প্রশ্ন করলো গো নবী, সেই প্রশ্নের জবাবে আমার আল্লাহ আমার মাধ্যমে সূরা নিসার 69 নম্বর আয়াত পাঠায়া দিয়েছেন। সুবহান আল্লাহ। নবীকে আবার পরে শোনায় দেয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এবং আমার নবীকে যারা অনুসরণ অনুকরণ করে দুনিয়ার মধ্যে চলবে, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং নবীকে অনুসরণ করে চলবে, যারা দ্বীনের পথে থাকবে, যারা মাদ্রাসা মসজিদের সাথে মিল থাকবে, যারা একমাত্র নামাজ রোজা আল্লাহর হুকুম নবীর সুন্নাত তরিকা মতো চলবে, যারা দ্বীনের পথে খেদমত করবে, সেই খেদমত হতে পারে দান করা, সেই খেদমত হতে পারে নামাজ পড়া, হজ করা, আলেমদের সঙ্গে একত্রিত মিলেমিশে থাকা। এইভাবে যারা দ্বীনের পথে থাকবে, এক আল্লাহ এবং নবীর অনুসরণ করে চলবে, তারাই হবে নবীদের সঙ্গে, তাদের স্থান হবে জান্নাতুল ফেরদাউসে। সুবহান। আমার বন্ধুরা, আমার প্রাথমিকভাবে আল্লাহ এই কথা বলেছেন, যারা নবী এবং আল্লাহ এবং নবীকে অনুসরণ করে চলবে, তারা আল্লাহ এবং নবীকে যারা অনুসরণ করবে, তাদের ঠিকানা হবে নবীদের সঙ্গে জান্নাতুল ফেরদাউসে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহর একটা পয়েন্ট রাখছেন, ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। কিন্তু চার শ্রেণীর ব্যক্তি, এই পৃথিবীর মধ্যে চার শ্রেণীর ব্যক্তিকে আমার আল্লাহর বড় মর্যাদা দান করেছেন। যে চার শ্রেণীর ব্যক্তিদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে অনেক বড় একটা রত্ন দিবেন, সম্পদ দিবেন। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ ইসরাফিলের সিংহার ফুৎকারের কারণে বেহুশ হয়ে যাবে, কিন্তু চার শ্রেণীর মানুষ, তারা ইসরাফিলের সিংহার ফুতের আওয়াজে তারা বিন্দু পরিমাণ দিশাহারা হইবে না। তারা কারা? অন্নাবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদাই ওয়াস সালিহিন। আমার নবীর অনুসরণ করা, ওয়ান্নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, এই চার শ্রেণীর মানুষকে স্পেশাল মর্যাদা আমার আল্লাহ দান করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশেষ করে এই চার শ্রেণীর মানুষ, তারাও তাদের সঙ্গে আল্লাহ তাআলা যারা আল্লাহ এবং নবীকে অনুসরণ করে চলবে, তাদের সাথেও আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসে জায়গা দান করবেন। সুবহান। কিয়ামতের ময়দানে আর অল্প সময় এই চার শ্রেণীর মানুষের কত সম্মান, এই চার শ্রেণীর মানুষের কত সম্মান। আল্লাহ যখন ইসরাফিলকে বলবে, ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দাও, সিংহার মধ্যে ফুৎকার দাও, আল্লাহ বলবে, ইসরাফিল, ওয়া নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। এই পৃথিবী, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, ইসরাফিলের প্রথম সিংহার ফুৎকারের চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ বলেন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ বলেন ইল্লা মান শাআল্লাহ, ইল্লা মান শাআল্লাহ। এই আয়াতের
আয়াতের তাফসীর, তাফসীরে নূরুল কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে ইল্লা মান শাআল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে নূরুল কোরআনে স্পষ্টভাবে তাফসীর করা হয়েছে ইল্লা মান শাআল্লাহ। এটার শব্দ দ্বারা বোঝানো হয়েছে ওই 4 শ্রেণীর মানুষকে। ওই 4 শ্রেণীর মানুষ, আবার 4 জন বড় বড় ফেরেশতা। কোন কোন রাওয়াতে আসছেন 8 জন ফেরেশতার নাম। এর মধ্যে ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আজরাইল। আর 4 জন হলো আল্লাহ যে আরশে আযীম সিংহাসনে বসা, এই সিংহাসন 4 জন বড় বড় শক্তিশালী ফেরেশতা, তাদের কাঁধের মধ্যে আল্লাহকে নিয়ে সিংহাসনে বসে আছে। সুবহানাল্লাহ। এই যারা সিংহাসন নিয়ে বসা, এই 4 জন ফেরেশতা আর 4 জন বড় বড় ফেরেশতা, আর এই 4 শ্রেণীর মানুষ, তাদেরকে উল্লেখ করা হয়েছে ইল্লা মান শাআল্লাহ। এই আয়াতের তাফসীরে নূরুল কোরআন স্পষ্টভাবে বলা, ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, সমস্ত মানুষ দিশাহারা হয়ে যাবে, সমস্ত মানুষ মরে যাবে, সমস্ত জিন জাতি মরে যাবে, পশু পাখি মরে যাবে, সমস্ত ফেরেশতা মরে যাবে, দিশাহারা হয়ে যাবে। কিন্তু এই 4 শ্রেণীর মানুষ আর এই 8 জন ফেরেশতা, তারা বিন্দু পরিমাণ ইসরাফিলের সিংহার আওয়াজ তাদের কানের মধ্যেই লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল এই 4 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে অনেক বড় দামি, স্পেশাল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কাছে আরো বড় বড় দামি মানুষ আছে। 1 শ্রেণীর মানুষ আছে, বিশেষ করে এই যে আজকের যে মাহফিলটা মাদ্রাসার উদ্দেশ্যে, নতুন একটা মাদ্রাসা। আমার নবী ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষ রে, যদি আমি নবীর মহব্বত করতে চাও, আমি নবীর খাঁটি আশিক নিজেকে পরিচয় দিতে চাও, এই মাদ্রাসাই হলো একমাত্র আমি নবীর ঘর। এই মাদ্রাসাই হলো আমি নবীজির ঘর। এই মাদ্রাসার মধ্যে যারা শ্রম দিয়ে, যারা অর্থ দিয়ে, সহযোগিতা দিয়ে, যারা মাদ্রাসার মধ্যে হেল্প করবে, কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। ভাইরা আমার, অল্প সময় নবীকে যদি ভালোবাসেন, আজকে এই গভীর রজনীতে প্রমাণ করে দেন আমি মুসাফির মানুষ ভাই। আমি যদি দোয়া করি আমার কথা নয়, নবী বলেন, আল্লাহ বলেন, যদি কোনো মুসাফির কারো জন্য দোয়া করে, এই দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমি 2টা মিনিট, আমি আপনাদের কাছে এই দিনের মাদ্রাসার জন্য আমি হাত বাঁধবো। আমি মুসাফির, আমি বুকে হাত রেখে বলছি, আপনার জন্য আমি সারা জীবন দোয়া করব ভাই। যদি নবীকে খাঁটি ভাবে যদি মহব্বত করেন, আজকে প্রমাণ দেখায় দেন। এই মাদ্রাসার মধ্যে 1 নম্বরে আছেন কেউ যে হুজুর আমি 5000 টাকা আমার নবীর ভালোবাসায় মাদ্রাসার মধ্যে দান করব। 5000 টাকা। হুজুর আমার বাবা নাই, আমার মা নাই, আমার জনম দুঃখী মা নাই, জনম দুঃখী বাবা